দেখ যদি তুই এই অঙ্কটা যে করিস, এই অঙ্কটা কিভাবে করবি, প্রথমে আলাদা আলাদা করে আমাকে ভাগ করতে হবে। এই অঙ্কটা কি বলেছে, ইন এ রেস অ্যারাউন্ড এ সার্কুলার ট্র্যাক অফ 75 কিলোমিটার 75 kilometer, two cyclists are riding at a speed of 30 kilometer per hour and 25 kilometer per hour. After what time, এইখানে কোশ্চেনটা আগে বুঝতে হবে, after what time will they meet at the point from where they started। এটার মানে হচ্ছে কি যে কতক্ষণ পর তারা আবার যেখান থেকে শুরু করেছিল সেখানে তারা একই মানে একই সময় আসবে, মিট করবে বা একই সময় দেখা হবে। মানে এটা কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে বুঝতে গেলে আমাদেরকে আগে প্রথমে এ কতক্ষণে এই একটা ট্র্যাক কমপ্লিট করবে, তাই তো 75 কিলোমিটারের ট্র্যাক। তো তাহলে একবার এর কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগছে, আমরা এইমাত্র বললাম টাইম সমান কি ডিসটেন্স আপন স্পিড। তাহলে এর টাইম আমি বার করছি, এর টাইম আমি বার করছি, হ্যাঁ এর টাইম আমি বার করব কত, 75 বাই এর স্পিড কত 30। আমি যদি কাটাকুটি করে দিই 15 দিয়ে কাটলে 5 আর 15 দিয়ে কাটলে 2, কিন্তু আমি 60 করে দিলাম, বা 60 করার দরকার নেই, 60 করে দিলে মিনিটে করে দিলেও তো সুবিধা হবে, মিনিটে করে দিলে এটা হবে কাটলে 30, তার মানে আমার 150 মিনিট হচ্ছে, 150 মিনিট হচ্ছে। আর বি এর টাইম কত হবে, বি এর টাইম হচ্ছে কত, বি এর টাইম হবে কত, 75 ডিভাইডেড বাই কত আছে 25, 25 তে কাটলে কত হবে এটা 3 ঘন্টা। তাহলে 3 আওয়ার মানে হচ্ছে কত মিনিট, 180 মিনিট। তার মানে বুঝতে পারছিস কেন তারা একসাথে সবসময় থাকছে না, কিন্তু একটা সার্টেন টাইম পর পর তারা একসাথে মিট হবে। জানিস কি এটা কি হবে, এদের যখন এই অঙ্কটা হচ্ছে কি লসাগু গসাগু চ্যাপ্টারে আছে, লসাগু গসাগু চ্যাপ্টারে আছে যে চারটে ট্রাফিক সিগন্যাল 4 সেকেন্ড অন্তর, 20 সেকেন্ড অন্তর, 25 সেকেন্ড অন্তর, 30 সেকেন্ড অন্তর তারা সিগন্যাল হয়। তাহলে তারা যদি 12টার সময় একবার সিগন্যাল হয়, একসাথে সিগন্যাল হয়, তাহলে আবার কখন তারা একসাথে সিগন্যাল হবে। বা ঘন্টার অঙ্কতে যে 4টে ঘন্টা 20 মিনিট 20 সেকেন্ড অন্তর, 25 সেকেন্ড অন্তর, 50 সেকেন্ড অন্তর তারা একসাথে বাজে, যদি তারা তাহলে তারা কত সেকেন্ড পর পর একসাথে বাজবে। সেই কোশ্চেনগুলো করার জন্য আমাদের কি হয়, এই যে টাইমের লসগুলো করতে হবে, টাইমের লসগুলো করতে। তাহলে 15 আর 180 লসগুলো কত হবে, 450, 900 হবে লসগুলো, 900 হবে লসগুলো। এলসিএম কত হয়ে যাবে আমার 900, আমার যদি এলসিএম 900 হয় তাহলে আমি এটাকে এবার 60 দিয়ে ভাগ করে দেব। তো যদি আমি 60, এটা তো আমার সেকেন্ড এ হলো মিনিটে হলো, তার মানে আমি যদি 60 দিয়ে ভাগ করি 6 15 90, তার মানে তারা কতক্ষণ পর পর যেখানে শুরু করেছিল সেখানে মিট করবে 15 আওয়ার পর। সার্কুলার ট্র্যাকে এই অঙ্কটা কপি করা আছে। এই যে অঙ্কটা, যে অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে কি বলতে চাইছে, যে দুজনে একটা সার্কুলার ট্র্যাক আছে, এখানে একবার এখানে আছে, ঠিক আছে, এখান থেকে এই রাউন্ড যাচ্ছে একবার, আর এই দিকে যাচ্ছে, এরকম ভাবে এই দিকে ঘুরছে আর এই দিকে ঘুরছে অপোজিট দিকে। বলছে হাউ মেনি ডিস্ট্রিক্ট উইল ক্রস ইচ আদার, মানে তারা কোন কোন কতগুলো পয়েন্টে তারা একে অপরকে ক্রস করবে, কতগুলো পয়েন্টে তারা একে অপরকে ক্রস করবে। এটা একদম সহজ অঙ্ক, আগের অঙ্ক। হ্যাঁ দেখ না এর স্পিড কত ছিল, সার্কামফারেন্স কত বলেছে 100 মিটার। আমি যেটা বলছি এটা হচ্ছে কি কি বললাম 20, এর হচ্ছে কি স্পিড হচ্ছে কত 20, আর এর স্পিড হচ্ছে কত 30। আচ্ছা এদেরকে আমি যদি রেশিও করি তাহলে মানে আমার রেশিওটা কত হবে, কত 2:3। এখানে আমাকে বলেছে কি কোন ডিরেকশন, অপোজিট ডিরেকশন। যদি আমাকে অপোজিট ডিরেকশন বলে আমি এদেরকে যোগ করে দেব, কত হবে, এটা হবে आंसर। কতবার তারা একে অপরকে ক্রস করবে 5 বার। আর আমাকে যদি বলতো যে সেম ডিরেকশন, তাহলে আমি কি করে দিতাম, বিয়োগ করে দিতাম, এদের মধ্যে বিয়োগ করে দিলে কত হতাম, তাহলে দাও দেখো না হিন্দি কথা বলছো, বুঝতে পারলাম কি বললাম না, যে অঙ্কগুলো আমার তাড়াতাড়ি হবে সেগুলোকে আমাকে তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে, আমি সেগুলোকে ফালতু করতে টাইম দেব না। না 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 5 বার। এই যে অঙ্কটা হচ্ছে এখানে কি বলছে, একটা 5 কিলোমিটারের রেস আছে, এস গেট এ 500 মিটার 500 স্টার্ট and if they finish the race at the same time,
এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে কি এ এস আর হচ্ছে কি টি আছে, এস আর টি আছে, এস আর টি আছে, এস হচ্ছে কি স্টার্ট দিচ্ছে, তার মানে এস হচ্ছে কি স্টার্ট দিচ্ছে, তার মানে এস যখন 5000 মিটার যাচ্ছে তখন টি 4500 মিটার যাচ্ছে, এটা মানে এটা বোঝায় না কিনা? স্টার্ট দিচ্ছে এত মিটার দিচ্ছে। আমি তোদেরকে আগের দিন কি বারবার একটা যতদিন টাইম স্পিডের অঙ্ক করছি তখন একটা কথা বলেছি, ডিসটেন্স আর স্পিডের ডাইরেক্ট ইনভার্সন, ডিসটেন্স আর হচ্ছে কি টাইমের হচ্ছে কি ইনভার্সন রিলেশন, মানেটা হচ্ছে কি উল্টে যাবে, বাংলা কথা হচ্ছে এটা। তার মানে এখানে আমি যদি রেশিও করে দিই, তার মানে একটা দুটো 5 দিয়ে কাটাকুটি করলে এখানে পাবো হচ্ছে কত 10, আর এখানে 5 দিয়ে কাটাকুটি করলে 9। টি এর স্পিড কত বলে দিয়েছে? টি এর স্পিড কত বলে দিয়েছে? 13.5। তাহলে 10 এর স্পিড কত হবে? 15। 135 তো মানে 1.5 হবে। দেখ 9 এর সাথে আমি যদি 1.5 গুণ করি তবেই আমার 13.5 হয়। তাহলে আমি যদি 10 এর সাথে হচ্ছে 1.5 গুণ করি তাহলে কত পাবো? 15। তাহলে আমার এস এর স্পিড জানতে চাইছে 15 কিলোমিটার পার আওয়ার। এস এর স্পিড জানতে চাইছে 15 কিলোমিটার পার আওয়ার। বল আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে রেশিও কনসেপ্ট বুঝতে হবে। প্রথম দিন করেছি না টাইম স্পিড হবে ওই জন্য অসুবিধা হচ্ছে। দেখ এদের স্পিডের রেশিও কত, এটা হচ্ছে ডিসটেন্স, তো ডিসটেন্সের রেশিও কত? 10 কিছু নয়, যাহাই ডিসটেন্সের রেশিও তাহাই হচ্ছে কি আমাদের স্পিডের রেশিও। তার মানে এখানে যদি স্পিড 9 সমান 135, সরি 13.5, তাহলে 10 সমান কত হবে? এই জিনিসটাকে মোটামুটি রাখুন। ডিসটেন্স আর স্পিডের রেশিও সেম, ডিসটেন্স আর স্পিডের রেশিও কি সেম।